আচ্ছা, সেকেন্ড অর্ডারের 5 মার্কসের আরও কিছু অঙ্ক আমি একটু ডিসকাস করে দিচ্ছি, তার সাথে আমি সমস্ত অঙ্কগুলো সলিউশন করে ভিডিও পাঠিয়ে দিচ্ছি। সবাই লক্ষ্য করো। যেমন দেখো 3-1 অঙ্কটা, 3-1 যে সামটা, এটা এমনি নর্মালি করা আছে, দুবার ডিফারেন্সিয়েশন প্রুভ করতে দেওয়া আছে, তোমরা দেখলে বুঝতে পারবে। তোমাদের যেটা বুঝতে হবে 3-2 এর সামটা, ওয়াই স্কোয়ার ইকাল টু কী দেওয়া আছে, ওয়াই স্কোয়ার ইকাল টু 4x। আমাকে কার ভ্যালু চাইছে জানো তো? ভ্যালু চাইছে d2y/dx2 ইন্টু d2x/dy2। তাহলে লক্ষণীয় যে বিষয়, তাহলে ওয়াইটাকে সেকেন্ড অর্ডার করা হবে আর এক্সকেও সেকেন্ড অর্ডার করা হবে, যে দুটোকে ইনটু করে এই রিলেশনটা আমাকে প্রমাণ করতে হবে। খুব ভালো করে কিন্তু লক্ষ্য করবে। তো প্রথমে দেখো, তাহলে প্রথমে আমি বের করব ওয়াই, মানে এক্সের রেসপেক্টে ওয়াইকে ডেরিভেটিভ করব। তার মানে কী হবে দেখো, এক্সের সাপেক্ষে করলে তাহলে ওয়াই স্কোয়ারের 2y, যেহেতু এক্সের সাপেক্ষে করছি ওয়াই ডেরিভেটিভ dy/dx, আর 4x এর কত হচ্ছে 4a। তাহলে dy/dx এর ভ্যালু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, এটা ভালো করে লক্ষ্য করবে, এইখান থেকে সমস্ত কিছু আসবে। তাহলে dy/dx এর ভ্যালু পেলাম। এবার আমরা কি করব না, একে সেকেন্ড অর্ডার করব। সেকেন্ড অর্ডার করবো মানে কি না, একে আমরা আবার এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করব। এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করলে dy/dx এর কী হবে, d2y/dx2। আর এখানে দেখো 2y কনস্ট্যান্ট গেল। এবারে 1/y কে যদি এক্সের মতো ভাবি আমরা, তাহলে 1/x এর কী হয়, -1/x², মানে -1/y²। আবার ওয়াইয়ের আবার ডেরিভেটিভ এক্সের রেসপেক্টে, মানে dy/dx। ওকে, দিয়ে আমরা কি করছি, আমরা dy/dx এর যে ভ্যালুটা, এই ভ্যালুটা dy/dx এর ভ্যালু কত, 2a/y নিয়ে এসে আমরা এখানে বসিয়ে দিচ্ছি, 2a/y দিয়ে ক্যালকুলেশন। হ্যাঁ, এবার দেখো এটা হয়ে গেছে। এবার আমাদের কি দরকার, এবার দরকার d2x/dy2। আচ্ছা, আমরা এখানে যদি dy/dxটা যদি এটা পেয়ে থাকি 2a/y, তাহলে এখান থেকে আমরা dx/dy, মানে এটাকে রেসিপ্রোকাল করে নিলাম, আমরা উল্টে নিলাম। তাহলে dx/dy আমরা এখানে পেয়ে গেলাম। দেখো, তাহলে dx/dy মানে কী হবে, y/2a। এবার একে আবার কি করব, ওয়াই রেসপেক্টে, কেন d2x/dy2, নিচে y2 আছে, মানে কি আমরা ওয়াই সাপেক্ষে আবার ডেরিভেটিভ করব। তাহলে ওয়াই সাপেক্ষে করলে কি হচ্ছে এখন, তাহলে dy অফ dx/dy, তাহলে এটা করলে কি হচ্ছে না, ওয়াই সাপেক্ষে করছি, তাহলে 1/2 তো কনস্ট্যান্ট বেরিয়ে গেল, এটা তাহলে dy/dy এটা অ্যাকচুয়ালি dy, তার মানে এটা কত হলো 1। এবার দেখো ভ্যালুগুলো জাস্ট আমরা এখান থেকে নিয়ে এসে বসিয়ে দিচ্ছি, প্রুফ হয়ে গেছে, বোঝা গেল। এরপর যাচ্ছি আমি নেক্সট, যাচ্ছি নেক্সট কীরকম দেখবে, একই রকম। এবারে 4-1 সামটা দেখবে, 4-1 বা 2 এগুলো একই ধরনের আছে। আমি 1-এরটা একটু বুঝিয়ে দিচ্ছি। 1-এরটা দেখো, তোমাকে এক্স দিয়েছে, ওয়াই দিয়েছে, তোমাকে কি প্রুফ করতে হবে, তোমাকে প্রুফ করতে হবে d2y/dx2 প্লাস dy/dx এর হোল স্কোয়ার ইকাল টু 0 প্রুফ করতে হবে। তাহলে দেখো আমার কিছু না, তাহলে সবই দেখো লক্ষ্য করে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ আছে, এটা ফার্স্ট অর্ডার, এটা সেকেন্ড অর্ডার। তাহলে আমরা প্রথমে অঙ্কে আসি। এক্সটা আছে টির ফাংশান, টির সাপেক্ষে ডেরিভেটিভ করব, টির সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটা পাচ্ছি। ওয়াই আছে টির ফাংশান, dy/dt, এটা পাচ্ছি। দরকার dx/dt, তাহলে dx/dt মানে কি, dy/dt/dx/dt। তাহলে এটা করলে আমরা কি পাচ্ছি, dy/dtর ভ্যালু, dx/dtর ভ্যালু বসালে আমরা পাচ্ছি dy/dx ইকালস টু -1/t ইন্টু সাইন টি। ওকে, আবার সেকেন্ড অর্ডার করছি, কার রেসপেক্টে, এক্সের রেসপেক্টে, d2y/dx2। তাহলে মাইনাস থাকলো বাইরে, এটা ddx মানে এক্সের রেসপেক্টে করছি, 1/t ইন্টু সাইন টি। আচ্ছা, এটাকে কীভাবে করছি এখন, এটা কিন্তু টির ফাংশান, আমরা করছি এক্সের রেসপেক্টে, এই জন্য এটাকে আমি টি আনছি। কি করছি, d/dt আমি জোর করে dt আনছি। দেখো dt যেমন আনছি আমরা এখানে বাই করছি, তাকে ব্যালেন্স করছি এখানে ইন্টু করে। দেখো এটা ইন্টু করে ডিটিকে ব্যালেন্স করছি, আর ডিএক্সটা এখানে ছিল, সেই ডিএক্সকে আমরা এখানে রেখে দিচ্ছি, কোনো সমস্যা নেই। তাহলে এইটাকে আমরা কি করছি, এটাকে আমরা টি রেসপেক্টে করব। এটা কি ফর্মুলা লাগাবো, এটা অ্যাকচুয়ালি 1/x, পুরোটাই দিয়ে এক্স ধরি 1/x, তাহলে 1/x এর কী হয়, -1/x²। আবার দেখো, যাকে এক্স ধরছি, টি ইন্টু সাইন টিকে এক্স ধরছি, তাহলে টি ইন্টু সাইন টি, তার মানে এটা ইউ ইন্টু ভি, কিন্তু টি রেসপেক্টে করছি, মাথায় রাখবে ইউ ইন্টু ভি। তাহলে ইউকে রেখে সাইন টি ডিফারেন্সিয়েশন কসটি, আবার টি এর 1 সাইন টি কনস্ট্যান্ট হয়েছে। আবার এখানে দেখো dt/dx এর মানটা আমরা কি করছি, এই যে আগে থেকে এই যে dx/dt আছে কত, মাইনাস সাইন টি, তাহলে dt/dx কী হবে না, -1/sin t, ভ্যালুটা বসিয়ে দিচ্ছি। দিয়ে কিছু না, দিয়ে প্লেন ক্যালকুলেশন, নর্মাল ক্যালকুলেশন করা হয়েছে, ক্যালকুলেশন করে আমরা জাস্ট ভ্যালুগুলো এখানে বসিয়ে দিয়েছি, আর কিছু না, ভ্যালুগুলো বসিয়ে এটা 0 প্রুফ হয়ে গেছে। নেক্সট দেখো 4/2 এর সাম, তোমরা একই রকমভাবে আছে 4/2, তোমরা দেখলে এটা বুঝতে পারবে 4/2 এরটা। ওকে, 4/2 আছে, 5-এর সামটাও দেখবে, 5-এর ডিএস ডিটি এরকমভাবে আছে, 5-এরটা দেখলেও বুঝতে পারবে।
এরপরে দেখো 5/2 আছে, আচ্ছা 5/2 আছে। আচ্ছা 6-এর সামটা একটু আমি বলে দিই। 6-এর সাম দেখো এক্স দেওয়া আছে, এক্স এই রিলেশনটা তোমাকে এক্স দেওয়া আছে, তোমাকে কি করতে হবে, তোমাকে হচ্ছে প্রুভ করতে হবে। কি প্রুভ করতে হবে? d2x এটা তোমাকে প্রুভ করতে হবে। যাই হোক আমি কি করছি একটু ভালো করে লক্ষ্য করো। আমার যে এক্সের যে ফাংশানটা যেটা দেওয়া আছে একে টির রেসপেক্টে, কারণ যেটা প্রুভ করতে হবে সেই প্রুভের কথাটা বলছিলাম। দেখো d2x/dt2 প্লাস k ইন্টু dx/dt প্লাস n² x ইকুয়াল টু 0 এরকম একটা আছে। তার মানে এখানে টির রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে, লক্ষ্য করো সব টির রেসপেক্টে। তাহলে আমি কি করব, আমি হচ্ছে এই এক্সকে আমি টির রেসপেক্টে ডেরিভেটিভ করছি, টির সাপেক্ষে। তাহলে dx/dt, আচ্ছা এ তো কনস্ট্যান্ট, এটাকে বাইরে রেখেছি, আর এটা এখন ইউ ইন্টু ভি, ভালো করে লক্ষ্য ইউ ইন্টু ভি। তাহলে ইউকে রেখে ভির প্রথমে ইউ ডিফারেন্সিয়েশন করছি, তাহলে e⁻KT/2 টির সাপেক্ষে করছি, তারপর e⁻KT/2 আর -k/2 এখানে কনস্ট্যান্ট, এই জন্য কনস্ট্যান্টটা বাইরে এসছে, আর ভি হচ্ছে ঠিক থাকলো মাইনাস। আবার দেখো ইউকে ফিক্সড রেখে মানে e⁻KT/2কে ফিক্সড রেখে সাইন অফ পিটি প্লাস ইপসাইলন তার হচ্ছে ডিফারেন্সিয়েশন। তাহলে কস অফ পিটি প্লাস ইপসাইলন ডিফারেন্সিয়েশন কত, সাইন পিটি প্লাস ইপসাইলন। আবার দেখো পিটি প্লাস ইপসাইলন তার ডেরিভেটিভ করছি, তার ডেরিভেটিভ কত, টি রেসপেক্টে পি হয়, এই জন্য পিটা এখানে ইন্টু এসছে। তো লক্ষ্য করতে পেরেছো, এটাকে নাম্বারিং আমি 1 দিয়েছি। আচ্ছা এইবার দেখো আমি এই এটাকে সবার কাছে সাথে ইন্টু করে দিচ্ছি, এই স্টেপে দেখো এটাকে আমি ইন্টু করে দিয়েছি। এটাকে ইন্টু করলে দেখো আমাদের এই যে এক্সপ্রেশনটা আছে এইটা অ্যাকচুয়ালি এই যে 1 নম্বর এক্সপ্রেশন, 1 নম্বর যেটা, এই জন্য এর জায়গায় আমরা কী করছি দেখো এক্স বসিয়ে দিচ্ছি। তারপর সেকেন্ড যেটা আছে তাকে জাস্ট একই রকম রেখে এই রিলেশনটাকে নাম্বারিং 2 দিয়েছি, দিয়ে ওকে আবার আমরা সেকেন্ড অর্ডার করছি। সেকেন্ড অর্ডার করলে এখন d2x/dt2, তাহলে করলে কি হচ্ছে -k/2 এটা কনস্ট্যান্ট, আর এক্সের ডেরিভেটিভ কত dx/dt হয়ে গেল। আর এখানে -ap-কে বাইরে রেখে এটাকে আবার ইউ ইন্টু ভি আগের মতো দেখবে ইন্টু ভি ফর্মে করে নিচ্ছি। করে আমি কি করছি পরের স্টেপে -a/p-কে আবার এখানে ইন্টু করে দিচ্ছি, ইন্টু করতে এটা পাচ্ছি। এবং 2 যেটা নাম্বারিং 2 করেছিলাম, নাম্বারিং 2টা লক্ষ্য করো এইটা, এইখান থেকে এই ভ্যালুটা, এই দেখো যেটা আমার আঙুলটা লক্ষ্য করো এই ভ্যালুটা, আর এখানে যেটা করছি এখানে এই ভ্যালু, দেখো এই দুটো ভ্যালু সেম, এইটাকে জাস্ট আমরা এখানে রিপ্লেস করে দিয়েছি। কীভাবে রিপ্লেস করেছি, এইটার ভ্যালু এটাকে এদিকে নিয়ে গেছি আমরা, আর dx/dt-কে এদিকে আনছি, এনে আমরা এটাকে এইদিকে জায়গায় রিপ্লেস ফ্রম 2, আর এইটা দেখবে এইটা ফ্রম 1, মানে এইখানে যা রিলেশনটা আছে এইটা সেইটা দিয়ে আমরা বসিয়ে এই জায়গায় বসিয়ে আমরা কি করছি মাল্টিপ্লিকেশন করে দিচ্ছি। মাল্টিপ্লিকেশন করার পরে আমরা -k2 ইন্টু dx/dt আর একটা -k/2 dx/dt, এই দুটোকে ক্যালকুলেশন করলে কী হবে -k dx/dt, আর এই দুটো থেকে এক্স কমন নিয়েছি, লক্ষ্য করো এক্স কমন এটা থাকলো। এবার তোমার বইতে দেওয়া আছে k²/4 প্লাস p² = n², সেই ভ্যালুটাকে আমরা রিপ্লেস করে দিচ্ছি, করে এতে আমাদের হয়ে গেছে, হয়েছে। এইবার তোমরা 7-এরটা দেখবে, 7-এরটা এক্সাম্পলে দেওয়া আছে, এই জন্য আমি আর করিনি, তোমরা লক্ষ্য করলে পেয়ে যাবে। 9-এরটা দেখবে, 9-টা দেখলে তোমরা বুঝতে পারবে, জাস্ট ইউ ইন্টু ভি এই ফর্মে করা আছে। 10ও করা আছে দেখবে, 10ও ইউ ইন্টু ভি ফর্মে করে রিলেশনটা প্রুভ করা আছে, 10-এরটাও হয়ে যাবে। আচ্ছা 11-এর 1, 11-এর 1 লক্ষ্য করবে, 11-এর 2 করা আছে, 11-এর 2টাও দেখবে। তারপর 12 দেওয়া আছে, 12 বুঝতেই পারছো। 13-এরটা কিছু না, প্রথমে আমরা অ্যালজেব্রিক ক্যালকুলেশন করে নিয়েছি, করে তারপর ডেরিভেটিভ করছি আর কি, দেখবে ডেরিভেটিভ খুব কঠিন নয়। আচ্ছা তারপর 14টা, লাস্ট 14টা আছে, 14টা যদি কারো বুঝতে সমস্যা হয় আমায় বলবে। 14টা কারো অ্যাকচুয়ালি y2-র ভ্যালু দেখবে, y2-র ভ্যালু অ্যাট দ্য 0, তার মানে কি y2 মানে আমরা জানি সেকেন্ড অর্ডারের ডিফারেন্সিয়েশন, অ্যাট দ্য 0 মানে যখন এক্সের ভ্যালু 0, এই জন্য কিছু না, আমরা পরপর দুবার একে ডেরিভেটিভ করেছি, করে আমরা কি করছি লাস্টে এক্সের জায়গায় 0 বসিয়ে এটাকে ক্যালকুলেশন করছি, দেখবে। ধন্যবাদ।